রান্না করার অবস্থা শেষ একবারে। তো বাতাস আর বজ্রপাত যে পরিমাণে হয়েছে, আমি মানে আব্রাহিমের বুকে হাত দিয়ে রাখছি, তারপরে ভয় না পাই, মানে মনে হচ্ছে আমার ঘর ফাইটে যাবে এরকম জোরে জোরে। আপনার বাতাস দেখবেন না এখনও, মানে এখনও বাতাস, কারেন্ট নাই। হ্যাঁ, জাস্ট একদিনের এক রাতের বৃষ্টিতে আর কি। আমার এই গাছটা এখন, ওই মরিচ গাছটা ব্যাকা হয়ে যেতেছে খালি, দেখবেন না বাতাস আসবে, মানে এত পরিমাণে বজ্রপাত হয়েছে। আর আমার খালি মনে হয়েছে বোঝা আমার ঘরের সামনে মানে ঠাড়া পড়তেছে এরকম। কি বলবো, আল্লাহ দীর্ঘম দারুম। প্রচণ্ড বাতাস। রান্নাঘরের জন্য এই যে খালু আসছে, হ্যাঁ, সাথে একজন লোকও নিয়ে আসছে। এই যে খড়কুটা দেখতে পাচ্ছেন, এই খড়কুটা হচ্ছে আমি বলে রাখছিলাম আপনার আরও, আপনার কতদিন আগে যেন, মানে 1-2 মাস হবে মনে হয়, হ্যাঁ 2 মাস আগের থেকে খালাম্মা বলছে যে খালাম্মা আমাদের রান্নাঘরটা মানে ওই বৃষ্টি বুষ্টি হইলে তো ওটা নষ্ট হয়ে যেতে পারে, তো একটু ভালো করে বানিয়ে দিবেন আর কি। হ্যাঁ, এই জন্য খড়কুটা লাগবে। তো খড়কুটা তো হচ্ছে মানে আমার খালাম্মাদের বাড়িতে থাকে, কারণ ওনাদের মানে আমাদের এই অঞ্চলে যে ধান হয় না, সেই ধানের যেই খড়কুটা হয় সেটা আসলে ছোটো ছোটো। আর খালাম্মাদের দিকে যেটা হয় এটা দেখেন কত বড় বড়, মানে এটাই হচ্ছে আপনার খড়কুটা দিয়ে ঘর বানাতে গেলে এটাই লাগে আর কি, এই টাইপের খড়। তো এটা নাড়া বলে আমাদের অঞ্চলে। তো এইটাই হচ্ছে আমরা বলছিলাম খালাম্মার, এই জন্য যে খালাম্মা যেন দেয়। যদিও আমার অনেক খরচ হয়, যেমন ওখান থেকে আনতে 700-800 টাকা ভাড়া লাগে, তারপরেও মানে ঠেকা কাজ আর কি। কারণ গ্রামে তো এখন আর কি ওই ঘরের কোনো কিছু বানায় না, তো এই জন্য আর কি আমার বানাই, যেহেতু আমরা বানাই দিতেছি, এই জন্য এটা লাগবে আর কি। যাক আলহামদুলিল্লাহ, অনেক দেরি হইলো, 2 মাস বললাম তো, 2 মাস অনেক, খালি খালু বলতেছে আসবো কাল, আসবো পরশু আসবো, এরকম করতে করতে অনেক দেরি হয়ে গেছে। এর মধ্যেই এই দেখেন এই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। হ্যাঁ, ঝড় বৃষ্টিতে খালুদের ওদিকেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, মানে এই খড়কুটো যেখানে রাখছে সেখানেও মানে পানি ঢুকে গেছিলো। তো আলহামদুলিল্লাহ তাও মোটামুটি ঠিকঠাক আছে আর কি। যেহেতু আমাদের রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। আর গতকালকে যেই মানে বাবারে বাবা ভয়ঙ্কর মানে বজ্রপাত, আল্লাহ মানে বাঁচাক, নাহলে ভাই অনেক ভয় পাইছি কালকে আমি। আবদুল্লাহ আব্রাহিমের বুকে হাত দিয়ে রাখছি। আমাদের এখন ওই রান্না করতে হবে। খালু আর ওই খালু রোজা রাখতে পারেনি, কাজ করতেছে তো এই, মানে আবার মালামাল টাইনে আনছে, পরে নামাইছে, এখন আবার এগুলো করতেছে। খালুর লগে একজন ড্রাইভার আছে, উনিও আর কি। কোনো জন রান্না করতে হবে, এখন রান্নাও করতে পারতেছি না এই কাজটা করতে গিয়ে দেখেন, কারণ সব এই যে ভাঙে চুরে পড়তেছে তো দিলে দেন, এখন রান্না হইতেছে না। একটা কাজ করবো, এটার মধ্যে আমার ওই গাছ, পেঁপে গাছ। খালু যে হালান ওই বড় গাছে নিচে হালাইয়েন, ওদিকে হালাইয়েন না, অন্য কোনো জায়গায় হালাইবেন না। এমনি বড় গাছ নিচে টমেটো গাছ আছে, টমেটো গাছ করে মরবে, মানে এখন কিছু করার নাই। নাহলে আবার ওই সাইডে তো ভালো ভালো গাছ ভাই, মরিচ গাছ, পুমা মরিচ গাছ, ওটি নষ্ট করা যাবে না। এগুলো তো আরও নষ্ট করা যাবে না বাবা, সব কষ্ট আমার এদিকে। বাবা বুম ফাটায় কেটা, এটা করার জন্য ওই খালু তো প্রায় দিছিল, মানে আমার বড়ই গাছ খাইটা এইমাত্র ওই ভাই একটা বড়ই পাইছে, বড় একটা বড়ই সাইজ বেশ ভালো। হ্যাঁ, বড়ই তো সব আগেই নষ্ট হয়ে গেছে, আর বললাম না ইঁদুরে খেয়ে ফেলছে, বাচ্চারা খেয়ে ফেলছে। তো একটা বড়ই পাইছিল মাত্র, হলুদ রঙের, বড় সাইজ বড়, কিন্তু অনেক টাঙ্কি টক, ওনারা খাই দেখছে। হ্যাঁ, তো রোজা ছিলাম, কপালে নাই আমার পাকা বড়ইটা। যাক, আল্লাহ নিশ্চয়ই এর জন্য অনেক বড় প্রতিদান পাবো ইনশাল্লাহ। মানে একটা বড়ই পাকা ছিল, সেটা ওনারা খাই বলছে অনেকটা টক আর কি, কিন্তু সাইজ ভালো, বেশ সাইজ। আমি দেখাম করে, পরে অলসতার কারণে আর আনি নেই মোবাইলটা। বাবা সব উইরা চোখে যেতেছে। এই টাইপের দাই ভালো জানেন, হয়তো আমাদের না, যেরকম আমার ইয়া নাই, পিছনে যে কাঠের ইয়ে থাকে না, এটা নাই, শর্টকাট, এটাই ভালো, ওগুলো নষ্ট হয়ে যায় মাঝে মাঝে। এরকম কোপ দিতে গিয়ে ওই কাঠের ইয়েটা ছুঁইটা মানুষের গায়েও যেয়ে পড়ে জানেন। এই নাড়া দিয়ে আমার এই খড়গুলো দিয়ে আর কোনো কাজ হবে না, শেষ, নষ্ট হয়ে গেছে। কইলাম না বড়ই সব ওরাই খাইছে। কালু দেখছে চালের উপরে বড়ই আটি খালি।
ইন্দুর ইন্দুর বড় এসব বাইতে দিছি, একবার ছাদে উঠে দিছি, সোজা এইভাবেই রাখবো না, আবার এরকমই থাক, নাহলে পরেই থাকবে না, পরে আবার ওই ইঁদুর খেয়ে ফেলবে। এখন কত সময় রান্নবো কই, এখন আমাদের ঘরে যে চুলা আছে না ভিতরে, যে চুলা আমরা বর্ষাকালে রান্না করছিলাম, ওই চুলা রান্না করবো না। এইবার খেলো যেন এরকম বেহাম না হয়, দেখবেন। হ্যাঁ খালু কি করছেন আপনি, আমার গাছের ফেলাইছেন সব, দেখছো আমি কইলাম যে ওইদিকে হেলাইবেন না, দেখছেন আমি কইলাম ওদিকে হেলাইবেন না, এসি হেলাইবেন। আরে আল্লাহ, বাইরে সরাই দেন তো একটু। কত টাকা দিয়ে এই প্রতিদিন নিয়ে আনছি, কত দূর না আপনি খালি এই দিকে হেলান, যত পারেন এদিকে সব হেলাইবেন, এই বড় গাছের দিকে। দেখেন আপনি খেয়াল রাখেন, সেরা ভালো আছে খালু। এগুলি কষ্ট করে এগুলো লাগে না, আপনি ওদিকে হালা লাগবে না, এদিকে পাক্কা মানে আপনি বাতাসে করে দেবেন। এরপর হয়ে দেখো একটু কষ্ট লেগে ওদিকে হেলাইবে। ওখানে একটা কুম্বা গাছ, একটা পুদিনা পাতা গাছ, পেঁপে গাছ। বাবা এলো বর্ষাকালের স্মৃতি, এখানে রান্না করছিলাম, আপনাদের মনে আছে, ঘরের ভিতরে, তো সেখানে এখন রান্না করতে দিতেছে। হ্যাঁ এটার মধ্যে স্মৃতি, তোমাদের স্মৃতি এটার মধ্যে। আল্লাহ, আব্রাহিমের নাকের মধ্যে কোনো স্মৃতি নাই, একটু হইলো আছে, তোমাদের স্মৃতি এটার মধ্যে। আল্লাহ, সন্তান থাকার এটার একটা শান্তি, সবচেয়ে শান্তি হলো আব্রাহিমের সাথে, কারণ আমি আব্দুলের সাথে ঘুমাই, আব্দুল্লা ছোটো তো, আমার হাত টাত পড়লে ব্যথা পাবে, তো আব্রাহিমের সাথে ঘুমাই, এটাই হলো জীবনের একটা শান্তি। আব্রাহিম যদি আমার বলে যে বাবা চলো ঘুমাবো, তাহলে আমি একদিনও জায়গা থাকি না, ঠিক না জান? আব্রাহিম যখনই আমার বলে বাবা ঘুমাবো, তখনই ঘুমাই আমি। তো কোনো কাজ করলে কাজ রাখে ঘুমিয়ে গেছে, আব্রাহিমরা জড়াই ধরে ঘুমাইতে একটা শান্তি, আলহামদুলিল্লাহ। বাবা আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে চাই, হ্যাঁ তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে চাই আবার। আল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা রোজা বাবা। দাও 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 দাও, সোনালি চিকেন আর কি, দেখতে দেশি মুরগির মতো মনে হচ্ছে না? দেখা করি দেশি নি, এটা সোনালি আর কি। দুজনের আব্বু আবার ব্রয়লার মুরগি খায় না, এই জন্য এখন বাসায় চিকেন আনলে ব্রয়লার আনা যায় না আর। শুনেন, যাদের সমস্যা আছে তাদেরকে একবার বলে দিই আমি, যদি কোনো দিন দেখেন আমি আমার রান্নার মধ্যে কোনো মুরগির পা, মুরগির মাথা এগুলো দিছি, চামড়া দিছি, তাহলে বুঝবেন ওটা এমনভাবে পরিষ্কার করা
যেটা পরিষ্কার করতে যায় নূরজাহানের আমার দুজনের জীবনে জান শেষ। হ্যাঁ, এছাড়া আমি খাইতে পারি না এমন অবস্থা যে আমি ওটা খাবো না, আমি খেলে অন্য মাংস খাবো, চামড়া খাবো না। হ্যাঁ, সেই জন্য যে দিয়ে দেবে সেটাও হবে না। হ্যাঁ, আমার ওটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন চামড়া লাগবে যদি দিতে চায় এটার মধ্যে। এটা একটা আমার সমস্যা। আমি এবার বলতেছি না যে আমি জয় বাহাদুর, আমি একবার নেতা বা আমি আমি অনেক বড় কিছু, এরকম না। কিন্তু তাহলে আমি খাইতে পারি না, মানে খাইলে পরে আমার সমস্যা হয়। সোজা কথা, আমার পেট খারাপ হয়ে যায় পরে আমি যদি মানে কোনো চিন্তা করে খাই যে এটার মধ্যে কেমন, এই চামড়ার মধ্যে পশম লাগে আছে বা এই ঠ্যাং মানে পাটা এরকম, এই চিন্তা করে যদি আমি খাই কোনো খাবার, তাইলে মনে করেন আমার অবস্থা খারাপ। তো এই জন্য একটু কষ্ট করে আমাদের এগুলো পরিষ্কার করতে অনেক ভালো মতো, নাহলে আমি এই চামড়াটা আমরা নিতে পারি না। একবার বলে দিলাম, আশা করি বুঝছেন। যাক, আমার কাজ আছে মানে। আলু দেবো না নাকি? হাই খালু, হ্যাঁ আলু দেও। আচ্ছা, আলু দিয়ে রান্না করবো আর কি। হ্যাঁ, তুমি কষো দেখো তাই শুনছো না, দিকে না এবার চাল খারান চাল ফটে যেতেছে। এটা যে দেন, এর নষ্ট যে অবস্থা হয়েছিল কত বছরই, আসলে এইবার আর ওরকম রান্না করা হবে না। ভালো মতো করে দেখি কেমনে করা যায়। আবহাওয়া তো আবার খারাপ হয়ে গেল, বৃষ্টি হবে নাকি আল্লাহ জানে এবার। আসসালামু আলাইকুম হালাল কুবুর। হচ্ছে সব খড় আর কি। গোস বানাবেন কে লিখা? গোস বানাবেন কে? সেরা সবটা লাগবে না। কির গোস বানাবো হয়ে কইছি? এই যে হইয়া হ্যাঁ, আস্তে থাক আস্তে এগুলো ভিজেতে ভিজেই তো মনে ভিজিয়ে রাখ, মনে যে এক্সট্রা থাকবে। এখন ওই দরজা কিন্তু লাগবেই, আর জানলাও লাগবে। এই আপনি কেমনে করবেন এই চিন্তা করেন, এই অনুযায়ী এখন কাম। এই লোকে যে যা লাগে পারেন। আজকে আমার শরীর কেমন দুর্বল লাগে বুঝলেন? তোমার লাগে? সরাব্বু সর, দিকে আসো, তুমি এদিকে আসো। হ্যালো, দাওটাও সাবধান রাখেনি, পোলা দৌড়দৌড়ি করে। আজকে শরীরটা এত দুর্বল ভাই, এখানে শুয়েছি আব্রাহিমের ইয়াতে, শুয়ে একবারে ঘুমাই গেছি। মানে আমি ইফতারের জন্য কিছু যে আনবো, মানে কিচ্ছু করতে পারতেছি না, একবারে শরীর প্রচণ্ড দুর্বল। আমরা বলি কি বাবা তুমি একটু বিছানার উপরে যাও, আমি একটু এখানে বসতে যাই, এমন শরীর দুর্বল পড়ছে। সমস্যা নেই, ঘরে বেল আছে, বেল দিয়ে শরবত বানাইয়া ইফতারটা করি আগে। নূরজাহানের খাইতে পারবে, কারণ ওই যে খালু আসছিল, উনি এবার ওই একটা জুস নিয়ে আসছে। খালু এনে কাজ করতেছে।